দীপাকে সেই বুড়িমা বলে যে তোদের সবকিছু শেষ হয়ে যাবে। আর এইবার সূর্য দীপাকে বলে আমরা কিচ্ছু শেষ হতে দেব না, যা হবে আমরা সবাই একসাথে মিলে সেটা লড়াই করব, যা হবে আমরা সবাই একসাথে থাকব। এর আগে দেখা যায় যে কিছুক্ষণ আগে কি হয়েছিল, আর দীপা আর সূর্য এরকম কথাই বা কেন বলছে। শুরুতেই দেখা যায় সবাই একদিকে ব্যস্ত আছে আনন্দ করতে, আর খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে। এইদিকে সবাই কলকাতা ফিরে যাওয়ার কথা বললে চারুর মন খারাপ হয়ে যায়। আর তখন দীপা গিয়ে চারুকে বলে কি হয়েছে চারু। তখন চারু বলে তোমরা তো সবাই যে যার মতো করে চলে যাবে, আমি কোথায় যাব সেটাই ভাবছি। আমি আমার বাবা মার বাড়িতেই শিফট করে ফেলবো, আর সেখানেই সেটেল হয়ে যাব। এদিকে সূর্য বলে কাউকে কোথাও যাওয়ার দরকার নেই, আমরা সবাই এখানেই থাকবো। তাছাড়া আমাদের মেয়ে দুজনের স্কুলও এখানে, আর আমার হসপিটালেরও 5 বছরের জন্য চুক্তি আছে। আর কাকিয়া কাকাইকে বলে ওরাও যেন এখানে শিফট হয়ে যায়, তাহলে সবাই একসাথে এখানেই থাকতে পারবে। এইদিকে উর্মি নিয়ে যায় সূর্য আর দীপাকে তাদের ফুলশয্যার ঘরে। আর তখন সূর্য আর দীপা বলে যে মেয়েদের সামনে তোমরা এইসব কি বলছো। উর্মি ওদের দুজনকে ঘরে বন্ধ করে চলে যায়। এইদিকে সূর্য বলে দীপা কত বছর বাদে আমরা এক শান্তির রাত কাটাবো দুজনে একসাথে। সত্যি আমার তো ভরসাই হচ্ছে না, সবটা যেন স্বপ্ন মনে হচ্ছে। কিন্তু এখন থেকে সবকিছু ঠিক থাকবে, আমরা একসাথে বুড়ো হব। দীপা বলে তাহলে আমি চোখ বন্ধ করলে এর আগে কিছু দেখতে পাই না কেন ডাক্তার বাবু? আমি তো আর কিছু দেখতে পাই না। কে রূপার চিন্তা হয়, ও কিছু একটা মনে করে ভয় পেয়ে যায়। আর দীপা যখন রেহে না রেহে হাম গানটা করে তখন রূপা অস্থির হয়ে ওদের ঘরে চলে আসে। আর সোনা কিছুই বুঝতে পারছিল না। তখন রূপা আবারও সেই বুড়িমাকে দেখতে পায় জানলার পাশে। আর সূর্য বলে যে রূপা মায়ের কি হয়েছে। তখন দীপা বলে আমি জানি না, চলুন গিয়ে দেখি। এরপর বুড়িমাকে রূপা বলে তুমি এখানে আবারও কেন এসেছো, তাও এত বছর বাদে? তুমি কি চাও বলো। তখন সেই বুড়িমা বলে তোমরা আমাকে কেউ পুলিশে দিও না। সূর্য বলে আপনি যদি এরকম কথা বলবেন তাহলে আমি কিন্তু সত্যিই পুলিশে দেব। এরপর বুড়িমা বলে সত্যি আমি দেখছিলাম তোমাদের এত সুখের পরিবার কখনো দেখা যায় না। তখন অলি বলে আমরা এভাবেই থাকবো সারা জীবন। এই বুড়িমা বলে যে না, তোরা আর বেশি দিন এইভাবে থাকতে পারবি না, সবকিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর সূর্য বলে উনি এইসব কথা কি বলছেন। দীপা বলে একটু আগেই তো আমি এনাকে দেখেছিলাম। আচ্ছা বুড়িমা, কে আসবে আর কেই বা আমাদের ক্ষতি করবে? এদিকে দেখা যায় একজন জেলের আসামিকে এসে পুলিশ বলেন যে কালকে আপনাকে ছুটি দেওয়া হবে, আর এই আসামিকে সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে সাক্ষ্য স্যার চারুকে বলে আমি জানি আপনার মনের অবস্থাটা এখন কি রকম চলছে, আর আপনার মধ্যে যে যন্ত্রণা আছে যে কষ্টটা আছে সেটাও আমি বুঝতে পারছি। চারু বলে হ্যাঁ সেটা থাকলেও কিন্তু মনের মধ্যে একটা শান্তি আছে, একটা ভালো লাগা আছে, কারণ ওরা ভালো আছে। সাক্ষ্য স্যার বলে যে হ্যাঁ ওরা ভালো আছে, ওরা একসাথে আছে, কিন্তু আমরা দুজন একা হয়ে গেছি। চারু বলে আপনার কাছে তো আপনার মা আছে, কিন্তু আমি তো একা, আমার তো আর কেউ নেই, আমি তো বড্ডই একা। হঠাৎ করে এইদিকে দেখা যায় সেই বুড়িমা আর নেই। আর সূর্য দীপা বলে যে আবার কি বিপদ আসতে চলেছে, উনি কে? এরপর সূর্য বলে যে আমরা আর কখনোই আলাদা হব না, যাই হয়ে যাক না কেন, যেই বিপদ আসুক না কেন আমরা সবাই মিলে সেটার সঙ্গে লড়াই করব। আর আমরা কেউ কখনোই কাউকে ভুল বুঝবো না, আমাদের কিচ্ছু হবে না, আমরা সবসময় এইভাবেই এক হয়ে থাকবো। এভাবেই আজকের পর্বটি শেষ হয়।